তো এটাই হচ্ছে আমার সেই ড্রিম সেটআপ, যেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি মুস্তাফা তামিম এন্ড ইউ আর ওয়াচিং মুস্তাফা তামিম ইউটিউব চ্যানেল। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার যে ড্রিম ব্লগিং সেটআপটা ছিল সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে। তো আজকে আমি আমার এই ব্লগে আমি কি কি কিনেছি এগুলোই শো করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে সনি ZV-E10, যেটা আমার ব্লগিং লাইফের মানে অনেক আগে থেকেই বলতে গেলে আমার একটা ফেভারিট ক্যামেরা ছিল। বাট ইনশাল্লাহ সামনে যত আগাবো, এটা দিয়ে আমি মাত্র শুরু করলাম, বাট চেঞ্জ করবো আস্তে আস্তে। ওকে, সো আমরা ফার্স্টে সনি ZV-E10 কিনেছি। সেকেন্ডে আমরা কিনেছি DJI RS4 মিনি, যেটা আমি যদি কোনো সিনেমাটিক ভিডিও করি তখন এটা আমার অনেক হেল্প হবে। দেন এরপর কিনেছি একটা DJI মাইক, যেটা DJI মাইক মিনি, যেটা আমি সামনে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, তারপর আরও অ্যাক্সেসরিজ এগুলো দেখাবো। সো আমরা ফার্স্টে শুরু করি আমাদের সনি ZV-E10 দিয়ে। এটা হচ্ছে আমার ক্যামেরা, যেটা সনি ZV-E10, যেটা আমি চেয়েছিলাম যে এটা আপনাদের সাথেই আনবক্সিং করব। সেটা আমি কিনেছি বাট এখনও ইউজ করি নেই, মানে ইউজ করেছি বা জাস্ট একটা ক্লিপ ইউজ করেছিলাম, বাট এটা আমি মেনলি আজকের ভিডিওর পর থেকে টোটালি ইউজ করা শুরু করব। সো এখন চলুন আমার সাথে আপনারাও দেখুন, উপভোগ করুন, আর আমিও আপনাদের সাথে এটা একদম আনবক্সিং করার ফিলটা নিই। সো ফার্স্ট অফ অল যদি আমরা এটা খুলি, তার মধ্যে আমরা কিছু গাইড এগুলো পেয়ে যাব, যেটা আমাদের কোনো কাজের না। এরপর এটা হচ্ছে ক্যামেরার সাথে লাগিয়ে ঝুলিয়ে ইউজ করার জন্য। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যামেরার উইন নয়েজটা করার জন্য বা উইন নয়েজটা কমানোর জন্য। তারপর যেহেতু আমি কোনো টেক রিভিউয়ার না, সো আমার রিভিউটাতে ভালো নাও হতে পারে, আমি কোনো রিভিউ করছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, যেটা আমরা ব্যাটারি চার্জ করব এটা কানেক্ট করে। এর মধ্যে এটা হচ্ছে ব্যাটারি একটা, এটা হচ্ছে আমরা আরেকটা এক্সট্রা কিনেছিলাম, এটা হচ্ছে মেন সনির, বাট আমরা এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে সনির, যেহেতু এটা পিছনে সনি লেখা আছে। সো এটা হচ্ছে আমরা এক্সট্রা কিনেছিলাম দুইটা, সাথে একটা গাইড মেনু আর এই চার্জার। আর মেন যে আমাদের ক্যামেরা পার্টটা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমি এটা সব কিছু একটু সাইড করি, যেহেতু এটা আমাদের মেন। সো এটা হচ্ছে আমাদের ড্রিম ক্যামেরা, যেটা আমি দেখাতে যাচ্ছি, আমার অনেক দিনের আশা ছিল। হচ্ছে মেন আমার সনি ZV-E10, যেটা আমার মানে 4-5 বছর যখন থেকে এই ক্যামেরাটা বের হয়েছে তখন থেকে আমার স্বপ্ন ছিল ক্যামেরাটা কিনা। সো আলহামদুলিল্লাহ আমি এটা কিনতে পেরেছি। সর্বপ্রথম ধন্যবাদ আল্লাহ তাআলাকে, এরপর আমার আব্বা আম্মুকে। এখন আমরা এটা স্টার্ট করব। এই হচ্ছে আমার সেই ক্যামেরা, যেটা আমার অনেক শখের ছিল। আর এই ক্যামেরাটা মেন কেনার উদ্দেশ্য হচ্ছে, এটা আসলে সনিরা বিশেষ করে ব্লগারদের জন্যই বানিয়েছে। সো এটা আস্তে আস্তে, এটার আরেকটা ফিউচার হচ্ছে, এটা আমি চাইলে আস্তে আস্তে লেন্স চেঞ্জ করে আমি আরও সামনে লেন্স আপগ্রেড করে আমি আরও হাই লেভেলের ভিডিও তৈরি করতে পারবো। সো এটার সাথে আপাতত আরও যা যা এক্সপিরিয়েন্স কিনেছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো যেহেতু এটা আমি রিভিউ করছি না, জাস্ট আনবক্সিং করলাম, সো এটা এখন এই পর্যন্তই থাক। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট যেই ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনেছি বা আমার ব্লগিং সেট আপের জন্য, DJI RS-Mini 4, এখন এটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের নেক্সট যেই প্রোডাক্টটা সেটা হচ্ছে DJI RS Mini, যেটা যারা মেনলি ব্লগ করে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের একটা ড্রিম থাকে এই গিম্বলটা কিনা। সো এটা আলহামদুলিল্লাহ কিনেছি। সো এটা আমি এখন পর্যন্ত ক্যামেরাটা আমি দোকান থেকে কিনে এসে বাসায় একবার দেখলেও আমি এটা এখন পর্যন্ত এখনও ওপেন করি নাই, শুধু আপনাদের সাথে ওপেন করার জন্য। তো এটার ভিতরে কী আছে যেটা একদম ফুললে আমি নিজেও জানি না, আমি ফার্স্ট এখন আপনাদের সাথে এটা খুলতে যাচ্ছি। ওকে, ফার্স্টে দেখছি একটা তার আছে ওয়্যার। এরপরে এটা হচ্ছে গিম্বলের নিচের অংশ। এরপর এটা সম্ভবত প্লেট, যেটা দিয়ে ক্যামেরা হোল্ড করে। সো আমি জানি না এই গিম্বলটা সেট আপ করে কী হবে। সো হয়তো বা ভিডিও রেখে, এটার সাথে একটা নিচে
স্ক্রু টাইপের আছে, এটাও একটা ওয়্যার। এটা হচ্ছে ম্যানুয়াল গাইড প্লাস স্টিকার। ও, এটা হচ্ছে মেন ক্যামেরার নিচের পার্টে লাগানোর জন্য। ও, এটা তো বক্সই আলাদা। এরপর আরেকটা বক্স আছে, এটার মধ্যে কিছু নাই, কেন নাই জানি না। ওকে, এখন হচ্ছে মেন গিম্বালটা। এখন এটা হচ্ছে আমাদের মেন গিম্বাল, যেটা এটা প্যাকেটের মাথাটা। বিসমিল্লাহ। এই সেই গিম্বাল। এটার সাথে এটা নিচে লাগাবো। ওকে, এটা আমরা লাগাই, একবারে লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা আমরা পরে ঠিক করছি, ওটা একদম আমরা লাস্টে গিয়ে ঠিক করছি। সো এখন আমাদের কাছে যেটা আছে, যেটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ড্রিম থাকে, সেটা হচ্ছে ডিজের একটা ওয়্যারলেস মাইক ইউজ করা। তার মধ্যে আমি এত বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বাট যেহেতু আমি একজন ব্লগার বা আমি ব্লগ তৈরি করি, সো আমারও এটা অনেক ড্রিম ছিল। সো যদিও আমি এটা অলরেডি ব্যবহার করছি, আর প্রতিটা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আর প্রতিটা ভিডিও প্রিমিয়াম করার জন্য অন্যতম মেন টার্গেট হচ্ছে ভয়েস। যদি ভয়েস ক্লিয়ার হয়, সুন্দর হয়, তখন ভিডিওটা দেখতে আরও সুন্দর হয়। সো ডিজে হচ্ছে বেস্ট ব্র্যান্ড, যেটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বেস্ট একটা ব্র্যান্ড ভয়েসের জন্য অলওয়েজ। সো অলরেডি আমি এটা ইউজ করতেছি একটা, বাট এটা ভিতরে এখন আমি একদম নতুন করে খুলে দেখাই। সেটা ফার্স্টে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে একটা পাউচ ব্যাগ অথবা প্রোটেক্টর, যেটা কেসটাকে প্রোটেক্ট করবে। সেটাকে সাইডে রাখি। এরপর হচ্ছে আমরা কিছু তার দেখতে হবে, এটা হচ্ছে ক্যামেরার সাথে লাগানোর জন্য। এরপর আমরা মেন যে পার্ট, ও আরও কিছু আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই মাইকের উপরে লাগানোর জন্য, যদি কখনো নয়েজ থাকে বা এটা মেনলি কোনো বাতাস থাকে বা উইন থাকে সেটার জন্য, তখন এটা উইন অনেকটা কমিয়ে নিয়ে আসে। এটাও একটা তার, এটা সম্ভবত চার্জার, মানে চার্জার বলতে চার্জিংয়ের ওয়্যার। আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইড। সো এটা এত দেখানোর কিছু নাই, এটা আমি এখানে রাখি। সো এটা হচ্ছে মেন। এবার আমি পুরো ফুল আমার যত ড্রিম ছিল, মানে একটা ব্লগিং সেট আপের জন্য যা যা করা লাগে সব কিনেছি। এটার ভিতর আছে একটা দুই পাশে মাইক থাকে, একটা অলরেডি আমি ইউজ করতেছি, আর এটা হচ্ছে ট্রান্সমিটার, আর রিসিভারটা অলরেডি আমার ফোনে কানেক্টেড। যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম এগুলো দেখাচ্ছি, সো এই জন্য এগুলো ইউজ করছি। নেক্সট থেকে এগুলো সহ আপনারা ভিডিও দেখবেন, আর এগুলো আপনারা ক্যামেরাতে দেখবেন না, এগুলো সব ক্যামেরার পিছনে থাকবে। সো এটা এখন সাইডে রাখি। এরপর আমরা যে জিনিসটা কিনেছি আমাদের ক্যামেরার জন্য, সেটা হচ্ছে ক্যামেরার জন্য বডি, যেটাকে অনেকে স্মল রিগ নামে চিনে। সো এটা হচ্ছে স্মল রিগ। এটার যে স্ট্রাকচারটা, এটা অনেক সুন্দর, বিকজ এটাতে উডেন একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, বাট এটা খুলে কী হবে সেটা আমি নিজেও জানি না। কী রে ভাই, ও সরি। ওকে, সেটার সাথে আরও কিছু অ্যালেঙ্কি বলে সম্ভবত এটাকে, অ্যালেঙ্কি। সো এটা হচ্ছে একটা স্মল রিগ আমার ZV-10 জন্য। সো এই রিগটা আমার ক্যামেরাটাকে আরও অনেক মাস্কুলার করে তুলবে। একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাখি, আমি যেখান থেকে ক্যামেরা কিনেছি, সো কিছু বললাম না, মেনলি যেটা আমি এই ক্যামেরা কিনতে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি, সো এটা আমি মেন যে ক্যামেরা যখন কিনতে গেছি, সো ওই দোকান থেকে আমার এইটার ক্যামেরার সাথে যখন আমি সেট আপ কিনতে যাই, তখন এটা প্রাইস রেখেছে চাচ্ছিল প্রথমে 12,000, এরপর 7,000, এরপর 5,000 পর্যন্ত এসেছে। বাট আমি যখন নিচে, আমি এটা বসুন্ধরা থেকে সব কিনেছি, সো আমি যখন বসুন্ধরার নিচে ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকান থেকে কিনেছি, এটা আমি 3,900 টাকা দিয়ে কিনেছি, যেটা অনেকটা আমার টাকা সেভ করেছে। সো এটাও আমি ক্যামেরা দিয়ে একটু পর সব সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো নেক্সট হচ্ছে এনডি ফিল্টার। এনডি ফিল্টারটা আমি সবসময় আমার ইচ্ছা ছিল, যখনই আমি ক্যামেরা কিনবো আমি সবসময় এনডি ফিল্টার ইউজ করব, কারণ যখন আমি অনেক বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখেছি,
তো ওদেরকে সবসময় দেখি এনডি ফিল্টার ইউজ করতে বাইরে গিয়ে, যাতে ওদের ব্লগটা আরও অনেক সুন্দর হয়। তো এটা হচ্ছে এনডি ফিল্টার, যেটা আমার যখন আমি রোদে গিয়ে ব্লগ বানাবো তখন আমার ব্লগটাকে আরও সুন্দর করে তুলবে। এইটা হচ্ছে যেটাকে অনেকে বলে ক্যামেরার সানগ্লাস। তো এটা এখন দেখানোর এরকম কিছু নাই। কার্ড, মেমোরি কার্ড, এটা হচ্ছে 64 GB একটা মেমোরি কার্ড কিনেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম ক্যামেরা দিয়ে ব্লগ বানাচ্ছি। সো আমার ওরকম আইডিয়া নাই যে আমার কীরকম মেমোরি লাগবে। সো আপাতত আমি 64 GB যেটা এটা কিনেছি, বাট যদি আমার আরও লাগে দেন আমি 128-এ আমি মুভ করব। সো এরপর ট্রাইপড দেখাবো। সো ট্রাইপড তো লাগবে যতই গিম্বেল থাক। সো ট্রাইপড যেটা কিনেছি, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। সো ব্র্যান্ডের নাম না বলি। সো এই ট্রাইপডটা আমার অনেক ভালো লেগেছে। এই ট্রাইপডটা মেনলি যদি আমি শর্টে ব্যবহার করতে চাই, গিম্বেল টিম্বেল ছাড়া দেখা যাচ্ছে অনেক সময় টেবিলে রেখে নর্মালি ভিডিও বানাবো বা নর্মালি হাতে নিয়ে ব্লগ করবো, তখন এই ট্রাইপডটা আমার হেল্প করবে। প্লাস এটা লম্বাও হয়, যেটা আমার জন্য ওয়াইড ভিউ নিতে সুবিধা হবে। এরপর দেখাবো চার্জিং হাব, ব্যাটারি, 2টা ব্যাটারি চার্জ করার জন্য যে চার্জিং হাব লাগে সেটাও কিনেছি। সো এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে হাবটা, যেটা একসাথে 2টা চার্জ নিবে। চার্জিং হাবটা আমরা সাইডে রাখি এখন। এরপর যেটা কিনেছি, যেহেতু আমি অনেক সময়, যেহেতু ব্লগ আর অনেক সময় লো লাইট, অনেক সময় ব্লগ করতে হবে, যেটা আমি অলরেডি ইউজ করতেছি, এটা আমি আপনাকে এখন দেখাতে পারবো না। এটা হচ্ছে এই লাইটটা, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার মধ্যে অনেক ধরনের আমাকে যেটা বলেছে, এটার মধ্যে হচ্ছে 150টা লাইট আছে, মানে 150 ধরনের কালার আমাকে দিবে। এটা হচ্ছে RGB সহ ওয়ার্ম লাইট, হোয়াইট লাইট, প্লাস আবার মিক্স লাইট, যেটা ওটাও আছে। কোনটা? লক লক। তোমার পড়ালেখা শেষ? সেট আপ কেমন হয়েছে? এটা খুলা। এই লাইটটা তো অলরেডি আমি ইউজ করতেছি, যেটা আপাতত আমি দেখাতে পারতেছি। বাট এখন নেক্সট দেখাবো, সেটা হচ্ছে ক্যামেরা লেন্স প্লাস ক্যামেরা বডির ক্যাপ, যেটা আমাকে ক্যামেরার সাথে দেয় নাই, পরে আমার আলাদা কিনা লেগেছে। তো আপাতত এইটাই। এখন আমি ফুল আমার যে পুরো যে সেট আপটা আছে, আমি এটা পুরোটা একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা অনেক গুতাগুতি করার পরে এটা ঠিক করেছি। আসলে এই গিম্বল সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া ছিল না। এটা হচ্ছে আমার সেই ড্রিম সেট আপ, যেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। সো এটাই আজকের ব্লগটা। সো এটাই আজকের ব্লগটা। সো সো কিন্তু আমি গাইডটা দিই, চিন্তা করিস না। আচ্ছা, নিয়ে আমি এখন এভাবে ব্লগ বানাবো, এভাবে ব্লগ বানাবো। কখনো কি এটা হচ্ছে বেস্ট গিম্বেল আমার কাছে মনে হয়। যদি এখন DJI মিনি 5 আসছে, RS মিনি, আর এটা আমি 3 না কিনে 4 কিনেছি। এটার আমার একটা ফিচার্স খুব ভালো লাগছে, এক ক্লিক করলে সব এবার লক হয়ে যায়। দেন এনি টাইম আমি চাইলে এইভাবে দূর থেকে ব্লগ বানাতে পারবো, আবার চাইলে এনি টাইম ঘুরাইতে পারবো, নিচে নিতে পারবো এনি টাইম। এই ফিচার্সটার জন্য আমি এটা কিনেছি মেনলি। নাহলে আমি আরও বাজেট কমে আমি RS নিতে পারতাম, বাট শুধু এই ফিচার্স। আবার এটা এক ক্লিক করবো, আবার সব আনলক হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমার এটা সম্পর্কে তেমন এখনও আইডিয়া হয় নাই, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। আর নেক্সট ব্লগগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব এই ক্যামেরা দিয়ে করার, এই গিম্বল সেট আপ দিয়ে দেওয়ার। ইনশাল্লাহ যদি আমি নেক্সট ব্লগগুলো করি, আশা করি খুব দ্রুত আমার নেক্সট ব্লগগুলো এসে পড়বে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই আনবক্সিং ভিডিও দেখার জন্য। জানি না কেমন হয়েছে, বাট চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য, বিকজ ইউটিউবের লাইফে আমি এটা ফার্স্ট টাইম কোনো এক আনবক্সিং ভিডিও বানাইছি, তাও আবার এতগুলো প্রোডাক্ট নিয়ে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।